জান্নাত বানাইছে কে? আল্লাহ। জাহান্নাম বানাইছে কে? আল্লাহই বানাইছে। জান্নাতি মানুষগুলো বানাইছে কে? আল্লাহই বানাইছে। বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক কুদরতি হাতটা বাবা আদমের পিঠের মধ্যে রাখলেন। রাখার পরে এইবার হাত ছড়াইলেন, আদমকে বললেন, আদম দেখো হাতে কি দেখা যায়? কয় ছোট 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 কি জানি দেখা যায়, কোটি 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 আল্লাহ তাআলার কুদরতি হাতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার ডান হাতে দেখতেছো এই সমস্ত মানুষ হইছে জান্নাতি মানুষ, আমি বানাইছি, তোমার পিঠের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবার বাম হাত দিলেন, বাম হাতটা আদম বাবা আদমের সামনে আল্লাহ পেশ করলেন। জিজ্ঞাসা করলেন এরা কারা? আল্লাহ বললেন আদম রে, এরা তোমার জাহান্নামী সন্তান। ডান হাতের মধ্যে জান্নাতি সন্তান, বাম হাতের মধ্যে জাহান্নামী সন্তান। বন্ধুরা আমার পিঠে কেন? আপনি আমি যে রক্ত টুকরা দিয়ে তৈরি হয়েছি, ওই রক্ত টুকরাটা পুরুষের পিঠের মধ্যে থাকে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে খুলিকা মিন মাইন দাফিক। ওই যে পানির টুকরাটা, এই পানিটা থাকে পুরুষ মানুষের মেরুদণ্ডের মধ্যে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। ওই রক্তটা থাকে পুরুষ মানুষের মেরুদণ্ডের মধ্যে থাকে। এজন্য আল্লাহ প্রত্যেকটা মানুষেরই, আমরা বাংলায় ভাব সম্প্রসারণ করছি, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আপনি একজন মানুষ, আপনি মানুষটার মধ্যে কোটি কোটি মানুষ লুকায়িত আছে, আছে কিনা? আমার 3 সন্তান, আবার তাদের 3টা থেকে আবার 3 3 9 জন, আরো বেশি হইতে পারে, কমও হইতে পারে। এভাবে হইতে হইতে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হইব, ঠিক কিনা বলেন? হচ্ছে তো আমার থেকে, ঠিক কিনা? তো এজন্য বন্ধুরা আমার বুঝতে হবে ভালো করে, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মনোনীত কিছু মানুষ পাঠাইছে, তারা ছিল নবী। আর নবীদের পরে আল্লাহ তারা কিছু মানুষ পাঠাইছে, তারা হয়েছে ওলি। ভালো করে বুঝে নেবেন। মালেকা সিদ্দিকা বললেন আমি দেখলাম আলো উদ্ভাসিত হয়ে যায় চতুর্দিকে। একজন ধর্মপ্রাণ মুসলমান, আপনি আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, সালেকিন বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ আল্লাহ রসুলকে তালাশ করতেছে। মা মালেকা সিদ্দিকা সকালবেলা স্বামীকে বলল, স্বামীর নাম কি? মানিকগঞ্জের আল্লাহর কুতুব, যিনি ওনার বাবার নাম হয়েছে নসিমুজ্জামান সিদ্দিকী। উনি 13টি কলেজে প্রফেসরি করতেন। মহান বড় একজন আলেম ছিলেন। উনি উর্দু ভাষায় বিভিন্ন বই পুস্তক লিখতেন এবং অনেক শের লিখতেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে অনেক কিছু উনি লিখতেন। তো এই নসিমুজ্জামান সিদ্দিকী ওনাকে ওনার স্ত্রী মালেকা সিদ্দিকা বললেন, কি বললেন? আমি রাত্রিবেলা স্বপ্নে দেখছি আল্লাহর নবীজি আমার ঘরে আসছে। ভালো করে বুঝবেন, রসুল সম্পর্কে আলোচনা। দেখি টাল্টি পাল্টি কোনো কথা? মুখ দেখ কইলে আমার বাড়ি রসুল আইব, ইরে আনতে পারি না মিয়া, আবার আল্লাহ রসুল আসবে, তো বিরাট ব্যাপার সেবার। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবী আমার বাড়িতে আসছে। এইবার মালেকা সিদ্দিকা সকালবেলা কয়, স্বামী গো, ঘুমের ঘরে আমি এই স্বপ্নে দেখেছি নসিমুজ্জামান সিদ্দিকী আমার আল্লাহর কুতুবের বাবা। উনি বললেন কি কও? আমি আরো অনেক আগে দেখছি। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ আর নারীর মধ্যে পার্থক্য এতটুকুই, পুরুষ অনেক কিছু গলার ভিতরে পেটে রাখতে পারে, মা বোনরা এটা রাখতে পারে না। উনি সকালে বইলা ফেলাইছে, আর বলবেই স্বাভাবিক। একজন মা বোনের অবলম্বন, ভরসা, ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস সব কিছু হয়েছে তার স্বামী, ঠিক না বলেন? সব তার ইবাদত, তার সাধনা সব হয়েছে তার স্বামী। তো স্বামীকে বলবেই তো স্বাভাবিক। আর যারা আল্লাহওয়ালা মানুষ তারা তো স্বামী ভক্ত থাকে বেশি, স্বামী ছাড়া কিছু বুঝে না। এইবার দেখেন, স্বামীকে যখন জানাইলেন, নসিমুজ্জামান সিদ্দিকী বলল, বিবি গো, অনেক আগে আমাকে সংবাদ জানানো হয়েছে আমার একটা সন্তান হবে, তোমারও সে জন্মগ্রহণ করবে আমার থেকে।
সেই সন্তান হবে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ব্যক্তি। তুমি যে দেখছো আলোকিত হয়ে গেছে, সেই আলোকিত হওয়ার অর্থ হয়েছে সেই আলোটা নূর হেদায়েতের আলো। আমার ওই ছেলের উসিলা করে কোটি কোটি মানুষ আল্লাহর রাস্তায় আসবে। কত হাজার হিন্দু মুরিদ হয়েছে মানিকগঞ্জ যায় দেখেন, ইস্তেমার এই যে দেখেন আজকে মাহফিল, আমরা সবাই মুসলমান। আপনি কাল সকালে যান, যায় দেখেন অনেক হিন্দু ভাইরা আমাদের কমিটিতে কাজ করতেছে, দমদম, কোনো বিনিময় নাই, কিচ্ছু নাই, দিন আর রাত নাই, কাজ করতেছে। সকাল হয় মানিকগঞ্জের রাস্তা দিয়ে হাঁটি, শতকরা 95 জন লোকে সেখানে হিন্দু মানুষ। অনেক মহিলারা সালাম দেয়, জিজ্ঞাসা করে আব্বা হুজুর কেমন আছে, কোথায় আছে। মুসলমান সে বেশি ভক্ত, কারণ এরা জানে, বাড়ির কাছের মানুষটা জানে যে সে কিরকম আল্লাহর ওলি ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই লোকটা জন্মগত আল্লাহর ওলি, যেই মানুষটা গর্ভে আসার পরে তার মা বাবা এই স্বপ্নে দেখছে, সেই মানুষটাই তো হয়েছে মানিকগঞ্জের আল্লাহর কুতুব। সেই মানুষটা এত কিছু হওয়া সত্ত্বেও জন্মগতভাবে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, স্কুলে ভর্তি করাইছে মা বাবা জ্ঞান অর্জন করার জন্য। কিছু দূর পড়াশোনা করার পরে উনি চিন্তা করলেন, ছোট্ট সময় থেকে চিন্তা যে স্কুল লাইনে পড়ে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যেত না, মাদ্রাসায় যায় ভর্তি। উনি পলায়া যায় গাড়ি পুস্কা নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে। খেয়াল করবেন ভালো করে, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা মিল্লা হয়েছে, দেশ হয়েছে একটা। কয়টা? এক দেশ। মুরব্বীরা আমার চেয়ে ভালো জানেন সেগুলা, তখন আপনারা ছিলেন। এই পূর্ব পশ্চিম পাকিস্তান মিলা উনি কলকাতা আলিয়া মাদ্রাসা, ঢাকা, সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসা 3টা মাদ্রাসা হয়েছে সরকারি, তার মধ্যে ঢাকা আলিয়া হয়েছে সবচেয়ে বড়। এই ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা ছিল, কলকাতা আলিয়া মাদ্রাসা মানিকগঞ্জের পিসা হুজুর ওই মাদ্রাসায় পড়তো। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় পয়রা পরীক্ষা দিছে গোটা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলা। 2 পাকিস্তান থেকে 47 জন ফার্স্ট ক্লাস পেয়েছিল ফাজিল ক্লাসে, দাখিল, আলিম, ফাজিল, কামিল। এই ফাজিলে 47 জন পুরা পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে ফার্স্ট ক্লাস পাইছিল। তার মধ্যে মানিকগঞ্জের আল্লাহর কুতুব পাইছিল ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ। কম শিক্ষিত না বেশি শিক্ষিত? কি মনে করেন মিয়া? পূর্ব পশ্চিম পাকিস্তান 2 পাকিস্তান মিলা যে সরকার ছিল তখনকার জমানায়, ওই সরকারের একটা কোম্পানির নাম ছিল সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন। সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন। মানিকগঞ্জের হুজুর যেই মানুষটা বাড়িঘর ছাইরা 9 বছর যায় জঙ্গলে থাকছে, সেই মানুষটা এই পূর্ব পশ্চিম পাকিস্তানের সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন এই কোম্পানির সেক্রেটারি ছিল। সুবহানাল্লাহ। কি মনে করেন মিয়া? ওই মানুষটাকে, ওই মানুষটাই উনি উকালতি অ্যাডভোকেট, হ্যাঁ উকালতি, উকিল পাশ করে অনেক জজকোর্ট সুপ্রিম কোর্টে উনি উকালতিত্ব পালন করছে। উনি সেই মানুষটা। উনি সেই মানুষটা যেই লোকটা আপনার সেনাবাহিনী, বাংলাদেশ যে আমাদের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীতে যেও চাকরি করছে, কোনো জিনিস বাদ দেয় নাই, সব কিছু কইরা তারপরে সে শেষ জীবনে বন্ধুরা আমার চলে গেছে কোথায়? সেই আসামের বনে মাওলানা আব্দুল গনি সাহেব বনবাসী দরবেশ, ওই দরবেশের সাথে উনি চলে গেছে কোন জায়গার মধ্যে? সেই আসামের বনের মধ্যে। সেইখানে যাইয়া আসামের বনে 1 দিন 2 দিন সেই পাগলের সাথে থাকতে 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 বাড়ি ছেড়ে ঘর ছেড়ে মানুষে পাগল হয়েছে। পাগলের সাথে চলে গেছে, আর কোনো খবর নাই। 9টি বছর উনি পাহাড়ে পাহাড়ে কাটাইছে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়। দুনিয়ায় সম্মানের অভাব ছিল না। উনি একজন মানুষ যে জন্মগতভাবে এরকম পরিচয়। ছোট্ট বাচ্চা ঘরের পাশে ওনারে, ঘরের জানালার পাশে ওনার শোয়ায় রাখছে শীতের দিন। এবার হ্যাঁ বাইরে থেকে প্রখর আলো তাপ লাগতেছে, সূর্যের আলো লাগতেছে। সেই জায়গার মধ্যে বিশাল এক সাপ আইসা ফোনা দইরা ওনার শরীরে যাতে তাপটা না লাগে, সেই তাপ সেই সূর্যের সামনে, আলোর সামনে উনি ফানা ধরে বসে রয়েছে। এখন এক লোক ঘরে ঢুকছেন, দেখে যে বাচ্চার উপরে এরকম ফানা ধরে সাপ রয়েছে। ও মাকে কয়ে দিছে চিৎকার, হ্যাঁ যে দৌড়াচ্ছে, লাঠি বাড়ি আইনা দেয়, সাপটা কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তো বন্ধুরা আমার, সেই মানুষটা বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে আল্লাহকে পাওয়ার আশায়। দুনিয়ার সম্মান শ্রদ্ধার কোনো কিছুর অভাব ছিল না। আশ্চর্য, আপনারা জানেন না, উনি বাংলার চেয়ে, বাংলা ভাষার চেয়ে ইংলিশ ভাষা, আরবি ভাষা বেশি দ্রুত বলতে পারত। এরকম বাঙালি কোনো ইংলিশ এত পারা আমি শুনছি। আমি সফরে গেছি রাজবাড়ি, ফরিদপুর, হ্যাঁ, তারপরে মাদারীপুর। আই হ্যাভ বিন টায়ার্ড, বুড়ো হয়ে গেছে তো। হ্যাঁ, উনি বলছে যে দেখেন, আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ থেকে নামাজিকে ফিরাবে। কিন্তু দেখা গেছে আমরা নামাজও করি, খারাপ কাজও করি। মসজিদে বাইরে বিড়ি ধরে আসে না অনেক মানুষ। কেমন নামাজ পড়লাম আমি, দেখা গেছে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে এই এলাকার মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজও পড়ে, সুদও খায়, গোশও খায়, হারাম খাবার খায়, আবার মসজিদে নামাজ পড়ে। তাহলে কোনটা ঠিক বলেন? আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ বলছে সব খারাপ কাজ ফিরাবে। সে যে হারাম খাচ্ছে, সুদ ঘুষ খাইতেছে, নামাজও পড়তেছে, তাহলে কোন দিকে যাবেন আপনি? কথা, তার কাজ সত্য নাকি আল্লাহর কথা সত্য, কোনটা? উনি প্রত্যেকটা কথার ইংরেজিতে দলিল দিছে। টু কন্ট্রাডিক্টরি ট্রু এট এ টাইম ওয়ান মাস্ট বি ফলস। উনি বলছে যে দুইটা বিপরীত ধর্মী কথা এক হয়ে যাবে না, যে কোনো একটা সত্য, সেটা হয়েছে আল্লাহর কালাম সত্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই সময় তার সমস্ত খারাপ দূর হয়ে যাবে যখন সে নামাজ রসুলের মতো নামাজ শিখা, তারপরে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই নামাজ শিক্ষা করার জন্য রে ভাই যাইতে হয় কোথায়? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরা 9টি বছর যেই মানুষ সাধনা করে যেই নামাজ শিখে আসছে, যেই ধ্যান শিখে আসছে, যেই সাধনা শিখে আসছে, সেই জায়গায় গেলে আপনি আমিও তো কিছু পাবো কি পাবো না? পাবো কি না? যে বেটা বিশাল বড় আতরের দোকান দিছে, 2 টাকার দাম, একটা আতরের দাম কত হাজার টাকা, কতগুলো বোতল আনে না? এই যে বোতল দিয়া বিশাল এক আতরের দোকান দিয়া থুইছে, আপনি পাশ দিয়ে গেলে দোকানদার একটু লাগিয়ে গেল। এই জন্য বন্ধুরা আমার, হ্যাঁ, সেই আল্লাহর ওলিদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্কে যাই না, বুঝা শুই না, ডাইকা আল্লাহকে আপন বানায় কবর দেশে যাইতে হবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার সবাই পাগল, কে বলে রে পাগল নয়, মাওলা নামের পাগল হইলে লোকে তারে পাগল কয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ, গলা জায়গা ভালো করে আওয়াজ দিয়া, মোহব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে সোনার মদিনা রসুলে খেয়াল কইরা দুনিয়ার সব মুসলমানরা দরুদ শরীফ কম বেশি পড়ে। আমার শেখ আল্লাহর কুতুব বলছে, তুমি যখন দরুদ পড়বা খেয়াল করবা, আমি এখন নবীজির রওজার পাশে দাঁড়ায় দরুদ পড়তেছি। দরুদ বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট দরুদ। দরুদ বলতে দরুদে ইব্রাহিম আছে আরবিতে, হ্যাঁ, দরুদের তাজ আছে আরবিতে, দরুদের নারী আছে আরবিতে দরুদ আছে, বাংলা দরুদ আছে। মানে কি? দরুদ মানে আল্লাহ রসুলের গুণকীর্তন বলা। আল্লাহ রসুলের গুণকীর্তন না করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে। হ্যাঁ, এজন্য বন্ধুরা আমার মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। বন্ধুরা আমার, আমরা মুসলমান, শুরুতে আমি জিকির করেছি, ঠিক কিনা? ইসলামের প্রথম বেনা হয়েছে কালমা পড়ে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত। বন্ধুরা আমার, জিকিরটা করেছি কারণ কি? জিকিরটা হয়েছে সর্বপ্রথম আমাদের মুসলমানের মূল বিষয়।
সর্বপ্রথম কোনো মানুষ যখন এখন যদি কোনো অন্য ধর্মের লোক আসে মুসলমান হইতে চায়, আমি সর্বপ্রথম তার সাথে তাকে ওযু করাইয়া তওবা তিল্লা কইরা সর্বপ্রথম কালমাটা তাকে শিখাই দিব, ঠিক কিনা বলে? কালমার অর্থ এই না এই কালমাটা লিখে ঘরে টানায় রাখবেন, গাড়িতে টানায় রাখবেন, টুপিতে লেখা রাখবেন, এর অর্থ এই না। এই কালমাটাকে আপনার নিজের সিনার মধ্যে সেটিং করতে হবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনার সিনার মধ্যে যখন সেট হয়ে যাবে, এই জায়গা থেকে এই নামের লাইট তখন আসমান থেকে একটা যোগাযোগ আপনার হয়ে যাবে। মান্না গুঞ্জন দর জমিনে আসেমা, লেকে গুঞ্জন দর কলবে মুমিনা। কাফেরের বাচ্চারা নবীজিরা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহর বাড়ি কই? আমি বাংলায় বলেছি, কথাটা আরবিতে আমার মুর্শিদ তার কিতাবে উল্লেখ করেছে। কাফেররা কয়, ইয়া মুহাম্মদ আইনা বাইতাল্লাহ, ও মুহাম্মদ আল্লাহর বাড়ি কোন জায়গায়? বন্ধুরা আমার, নবীজি উত্তর দেয়, ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলব হইছে আল্লাহ তাআলার বাড়ি। আল্লাহু আকবার। এখন কলব কি, কলবই তো জানি না। কলব পিসাবরা বানাইছে, তো কোরআন শরীফে যে কলব আছে হেরে কেরবেন আপনি? কোরআন শরীফের প্রথম পাতা তুললে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই তো আলিফ লামের দ্বিতীয় রুকুতেই তো আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কেরবেন আপনি? জানেন না মিয়া, কলব চিনেন না, সিন্নি খাইলাম মোল্লা চিনলা না। এজন্য ইবাদত বন্ধুরা আমার, আমরা যে ইবাদত করি, একটা হচ্ছে জাহেরি ইবাদত আর একটা বাতিনি ইবাদত। নবীজি জীবনে সর্বপ্রথম জুমার মধ্যে নবীজি বলছেন, আউয়ালি জুমাতিন আল আলাকাতু বাইনাল খালিক ওয়াল মাখলুক ফিস সিররি ওয়াল আলানিয়া ফাইন্নাহু আহসানুল ওয়াসাইলা লিন নাজাতি ফি ইয়াউমিল হিসাব। সুবহানাল্লাহ। কে কতটুকু আল্লাহরে ভালোবাসেন, রাসূলরে ভালোবাসেন দেখাইতে পারবেন? দেখানো যাবে না, এটা ভিন্ন জিনিস। বন্ধুরা আমার, ভালোবাসাটা তার তত বেশি ভালোবাসা হবে যার যত বেশি পীরের সাথে মহব্বত আছে। হ্যাঁ, যে আল্লাহর পাগল, আল্লাহওয়ালার সাথে যার যত বেশি যোগাযোগ। দেখেন, আমরা এখানে আসছি, আমরা আলোচনা করতেছি, খেয়াল করে দেখবেন আপনারা মুমিন মানুষ, আল্লাহ পাক কোরআনে জানাই দিছে মুমিনরাই মাহফিলে আসবে। হ্যাঁ, মুমিনদের সামনে আল্লাহ রসুলের কথা বললে তাদের অন্তরের মধ্যে লাগবে এটা। মাহফিল শুই না, ও নয় মাহফিল, ও গা না গেলাম মনে, মানিকগঞ্জের মাহফিল না গেলে কি, না গেলে কি। কোরআন কি মানিকগঞ্জের বাপদাদার কাওলা করা? কোরআন আল্লাহর কালাম, এই কালামকে প্রতিষ্ঠা রাখতে হবে বন্ধুরা আমার। এটাই আমি আলোচনার মূল প্রতিপদ্য বিষয়। আজকে মাহফিল কেন দেওয়া হইলে এই জায়গার মধ্যে? মাহফিল এজন্য দেওয়া হয় যে আমরা যারা মুরিদ হয়েছি, আমরা হচ্ছি আম মানুষ। এই আম মানুষ, আমরা আম মানে যারা আমরা স্বাভাবিকভাবে তেমন কিছুই জানি না, আমরা তেমন কিছুই জানি না। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, মজা খাই, কি যে মজা খাই, কিন্তু কাউরে বুঝাইতে পারি না কি যে মজা লাগছে, এই মজাটা বুঝাইতে পারি না। যেমন কোথায় সেটা এদরাক হয় অন্তরের মধ্যে, এটা অন্তরের মধ্যে এদরাক হয়। এখন অন্তর কি জিনিস, কলব কি জিনিস, এটাই তো মানুষকে বুঝাইতে পারি না। আপনারা বুঝবেন কোত্থেকে? আলেম ওলামারাই বুঝে না বর্তমান জমানায়। এজন্য অনেক জায়গার মধ্যে ফিতনা সৃষ্টি হয়, এগুলা নিয়ে সালিশ হয়। বড় বড় আকাবের দিন মুরব্বীরা আসে, এসে ধর বেটা তুই কোন জায়গাতে পাস করছিস, বেটা কয়টা কিতাব, কয়টা কাগজের কিতাব পড়ছো তো ওইটা নিয়ে টর করস। কিতাব পড়ার পরে সাধনায় নামতে হবে। যেই কিতাব না পড়লে মানুষ মৌলানা হয় না, সে আল্লামা, হ্যাঁ, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাব না পড়লে বাংলাদেশের কেউ মৌলানা হইতে পারবে না। যদি মৌলানা দাবি করে তাহলে মিথ্যা দাবিদার সে। জালালাইন শরীফ যিনি লিখছেন, তিনি লিখছেন ছোট্ট একটা কিতাব, আমার মুর্শিদ আমার শাইখ ওইটার অনুবাদ করেছেন। কিতাবটার নাম হচ্ছে আইনুল ইলম। আজ থেকে 550 বছর আগের লেখা। এটা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার মধ্যে এটা সংরক্ষণ করছে এই কিতাবটা। তাফসিরে জালালাইনের লেখকের কিতাবটা, ছোট্ট একটা কিতাব। এই কিতাবে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত সব ধরনের কথা লেখা আছে। বন্ধুরা আমার, এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে কে? এই কিতাবের মধ্যে আল্লামা, এই পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যিনি হাদিসের কিতাব নিয়ে আসছে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আরে এই উপমহাদেশে যে হাদিসের কিতাব আনছে সেই বেটা পীর ধরা, আপনি কোন জায়গার সতনু তুমিয়া?
যিনি তাফসীরে জালালাইন লিখছে যেটা পড়ে আমি মৌলবী হইলাম, সেই বেটা পীর ধরে। আপনি কোন সতনত হ্যাঁ পীর ধরেন কই পাইছে এই কথা আল্লাহ পাক জানে। তো বন্ধুরা আমার, পড়া নাই, লেখা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ক্ষমা করবেন, মনে কষ্ট নিয়েন না। তো উনি উল্লেখ করেছেন, শাহ ওলিউল্লাহ মহাদেশে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এলমে শরীয়তের কিতাবাতি জানা বোঝার জন্য, জানা এবং বোঝার জন্য যেমনিভাবে এটার গ্রামার পড়া দরকার, কি পড়া দরকার? গ্রামার্টিক্যাল পড়া দরকার, তেমনিভাবে একটা মানুষের জীবনে কোরআন এবং হাদিস জানার পরে ওই জিনিসগুলা মানার আরো বেশি দরকার। সুবহানাল্লাহ। আমি অনেক ওয়াজ করলাম, গাট্টি বড় ওয়াজ করলাম, একবার সারা রাত বড় ওয়াজ করলাম। হ্যাঁ, সকালবেলা নামাজ কালামের ধারে কাছে গেলাম না, কোরআন তেলাওয়াতের ধারে কাছে গেলাম না। হ্যাঁ, কালকে আমি হালাল হারাম বুঝলাম না, তাইলে কি হইলো এই ওয়াজ জানতে হবে, বাস্তব জীবনে মানতে হবে। তো বন্ধুরা আমার, হ্যাঁ বন্ধুরা আমার, এই বাস্তব জীবনে যারা এই জিনিসগুলা পালন করে, আমল করে, ওই সমাজে ভর্তি হইতে হবে। আপনি ইংরেজি জানতে গেলে, আপনি যদি হুজুরের কাছে যান, হুজুর তো ইংরেজি জানতো না, হুজুর জানবো কোথেকে? ইংরেজি জানতে গেলে আপনার প্রফেসরের কাছে যাইতে হবে। হ্যাঁ, হোক সে হিন্দু মানুষ, তাকে কি বলতে হবে? স্যার বলতে হবে। কি বলতে হবে? স্যার বলতে হবে, হোক সে হিন্দু। আপনারা অনেকে পড়াশোনা করছেন না, স্যার এরকম ছিল না? ছিল, স্বাভাবিক, কিছু করার নাই। আমি শিক্ষকতা করছি, স্টাফ ছিল এক হিন্দু মহিলা মানুষ, শুক্লা ম্যাডাম। আমি কিছুদিন আগে ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, একসাথে কোনো এক সময় শিক্ষকতা করছিলাম। তো বন্ধুরা আমার, দেখা উনিও ওনাদের তরিকায় হিন্দু সনাতন ধর্মের মধ্যে এক গোসাই আছে। আমরা যেমন গরু ধরি, পীর ধরি, হেদের এরকম গোসাই আছে। যারা গোসাই ধরা মানুষ, গুরু ধরা মানুষ, এরা হয় ভদ্র, সভ্য এবং সাধক মানুষ। হ্যাঁ, এরা স্বীকার করে যে আল্লাহ বলতে একজন আছে। আমরা যে আসলে যে পূজা মোজা দেই, মূর্তি টুর্তি বানায়, আসলে এগুলো ভুয়া, এগুলো হেরা শিক্ষা দীক্ষা অর্জন করে বুঝা বলাইছে, ঠিক না বলেন? তো বন্ধুরা আমার, কিন্তু সমাজের কারণে হেরা সাইনবোর্ডটা লাগাইতে পারে না যে আমি মুসলমান, কিন্তু আসলে অন্তরাত্মা থেকে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে। যদি ভালো না বাসতো, আমি মুসলমান, হুজুর মানুষ আমারে দাওয়াত দিত না কখনো। তো বন্ধুরা আমার, আমরা ধর্ম হয়েছে মানুষের জন্য, এই ধর্ম সঠিকভাবে জেনে বুঝে পালন করতে হবে। তো এই কারণে আল্লাহ ওলি ব্যক্তি যারা, মানিকগঞ্জ আজকে যাওয়ার কারণে আমরা কি করছি? এই জিকিরটা করছি, আল্লাহ তাআলার কালাম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ নবীজি জানান যে সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহু আকবার তামলাউল মিজান। সুবহানাল্লাহ একবার পড়লে এক মিজান পরিমাণ সওয়াব হয়। এটা আপনারা কেউ দিবে না কিয়ামতের ময়দানে। হাদিসে এত আলোচনা আছে যে মানুষ বিপদে পড়ে, একটা ছেলে যাবে তার মার কাছে, দুনিয়াতে সবচেয়ে আপনজন মা, ঠিক কিনা বলেন? মায়ের চেয়ে আপন আছে কেউ? তার চেয়ে আপন আর কেউ? মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই, ঠিক কিনা বলেন? এই যে কত বয়স হয়েছে জানেন না, প্রতিনিয়ত খোঁজখবর রাখে, গেলাম কোথায়, খাইলাম কোথায়, তার নাম হয়েছে মা, ঠিক কিনা বলেন? ফকির রাগাইছে মায়ের কান্দন যাবজ্জীবন, সারা জীবন মা কান্দন। 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথাগুলো কত ধ্রুব সত্য বাংলা কথা, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। মায়ের অপসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের বুকে লয়ে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা ঠিক আছে কিনা বলে? হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, হাতে পায়ে তেল মাইখা মা। এনে কোনো ফটো আছে? দেখবেন এক ধরনের বলবি এই বাংলা বোঝে না, হ্যাঁ এনে ফটো কুফুরি হয়েছে, সেরিক হয়েছে, বেদাতি হয়েছে। আর ছাগল তুই তো জানোস না, বাংলা বুঝিস, তুই বাঙালি না। হাতে পায়ে তেল মাখছিল কেরা? তোর শাশুড়ি না তোর মা মাখছিল?
বুঝে না। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে। অসুখ হলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলো এ সন্তানের নিও না, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরা আতুর কানা খোরা হলে পরে ছেলে, ধুলা যাইরা মায়ে তারে টান দিয়া নে কোলে। ল্যাংরা আতুর কানা খোরা। হ্যাঁ, এই যে প্রতিবন্ধী বাচ্চা অনেক সময় আমরা রাস্তায় দেখি, কে লালন পালন করে রে ভাই? এনে আমরা সবাই পুরুষ মানুষ, বলেন তো আমরা কোন সন্তানটা লালন পালন করছি? সব মা করছে। এই যে বাচ্চাকে কষ্ট করে লালন পালন করছে, এর বিনিময়ে আল্লাহ পাক যদি সে ঈমানের রাস্তায় থাকে, আমল নাও করতে পারে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বন্ধুরা আমার, এজন্য মায়ের কদর। দুনিয়ার জমিনের মধ্যে যার পিতামাতার সন্তুষ্টি থাকে, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাকও তার দিকে সন্তুষ্টি থাকে। নবীজির ভাষাটা ছিল আরবি, রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন। পিতামাতা যদি খুশি থাকে তো তোমার আল্লাহও তোমার প্রতি খুশি থাকবে। একজনের প্রশ্ন করছে, মান আহাক্কা বিহসনি সাহাবাতি। নবীজিকে প্রশ্ন করছে, নবী গো, দুনিয়ার জমিনে যত লোকজন আছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার আমার থেকে কে পাওয়ার অধিকার রাখে? সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজিকে প্রশ্ন করছে। নবীজি বলছে উম্মুকা, তোমার মা। তারপরে সাহাবী প্রশ্ন করছে সুম্মা ক্বালা, তারপরে কে? নবী বলে উম্মুকা, তোমার মা। সুম্মা ক্বালা, তারপরে কে? পেছাইছে। তারপরে আল্লাহ নবীজি বলছে, তৃতীয়বার বলছে উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা, তিনবার বলছে যে সবচেয়ে ভালো ব্যবহারটা তোমার মাই তোমার কাছে পাওয়ার যোগ্য ব্যক্তি। আর এখানে উল্টা যায়, বাইরে সবার সাথে ভালো ব্যবহার, ঘরে আইসে স্যাং স্যাং ব্যাং ব্যাং যা আছে সব মার সাথে বাপের সাথে যত খুনছুটি যা আছে সব কিছু সন্তান এরকম হয়ে গেছে। এরকম হবেন না যুবক ভাই যারা আছেন, ছোট বন্ধুরা যারা আছেন। হ্যাঁ, বাইরে সবার সাথেও ভালো, সমস্যা নেই। ঘরে আইসা যত যা আছে এই প্লেট বেঙ্গালায় এই করে সেই করে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে, আপনার কপালের মধ্যে ঝামেলা আছে। বলবেন যে কেন বলতেছেন? এটা দুনিয়ার জগতের একটা ঠিকানা। পিতামাতা যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, পিতামাতার দোয়ার বদলতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন। হ্যাঁ, পিতামাতার দোয়ার বদলতে আপনি আল্লাহর ওলির সাক্ষাৎ পাবেন, আল্লাহর ওলির সাক্ষাৎ পাবেন। যুগে যুগে যারা যত বড় হয়েছে তারা মায়ের দোয়ার বদলতে হয়েছে। সুবহানাল্লাহ, এর বিকল্প কোনো রাস্তা নাই। এটা ইসলাম ধর্মের বিধান। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক, আল্লাহ নবীজি বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য মায়ের অবদান অনেক বেশি, মায়ের অবদান অনেকটা বেশি। মা প্রত্যেকটা বিষয়ে সেই কাজগুলা, দায়িত্ব, ডিউটিগুলা পালন করে। বাবারা আমরা কম পালন করি, এটা ইসলামের একটা বিধান। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদতের পরে তোমাদের পিতামাতার কথা মতো চলবে, পিতামাতার সন্তুষ্টি মতো চলবে, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, কি নাম? ঈসা আলাইহিস সালাম। কোন নবী? আমাদের নবীর আগের নবী, ঠিক কিনা? জানেন তো না? জানেন না? ঈসা নবীজি উনি ঘুরতে 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 পাহাড় দিয়ে যাইতেছে। হঠাৎ করে নজর করে দেখে জাবাল, আরবিতে পাহাড়কে জাবাল বলা হয়। ওই পাহাড়ের উপরে খুব সুন্দর বিশাল একটা পাথর, হাদিসের মধ্যে আসছে একবারে দবদবে আবিয়াস, সাদা আরবি হয়েছে আবিয়াস, হাজার মানে পাথর, আবিয়াস হাজারে আবিয়াস, সাদা দবদবে গোলাকার একটা পাথর। তখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি ওই পাথরটা এত সুন্দর দেখা যেতেছে, সূর্যের আলোটা যখন পাথরের মধ্যে পড়ছে চিকচিক করতেছে, ওই জীবনে তো এত সুন্দর পাথর দেখি নাই। আস্তে আস্তে উনি পাহাড়ের উপরে উঠছেন। উপরে উঠা কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর, আল্লাহ নবী তো
সবসময় আল্লাহর নাম মুখে থাকে, সবসময় আল্লাহর কথা বলে। আল্লাহর নবীরা বন্ধুরা আমার, উনি আল্লাহর কথা বলতেছিল যে আল্লাহ কত সুন্দর পাথর, এত সুন্দর পাথর জীবনে দেখি নাই। চতুর্দিক দিয়ে ঘুরছে, চতুর্দিক দিয়ে ঘুরছে, ঘুরতে 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 দেখা এখন আল্লাহ খুব গুণকীর্তন করতেছে। এবার এলহাম আসছে, ওহি আসছে, আয়সা কয় ঈসা নবী গো, পাথর দেখে আপনি আশ্চর্য বোধ করতেছেন। আল্লাহ জানাইছে এর সে আরো কঠিন কোন আশ্চর্য জিনিস দেখতে চান কিনা? আল্লাহ নবী বলেন, রে জিবরিল, তার চেয়ে আশ্চর্য কি হইতে পারে? জিবরিল আলাইহিস সালাম কয়, নবী গো, আপনি হাত দিয়া কোন একটা বস্তু হাতের মধ্যে লইয়া এই পাথরটাকে সজোরে আপনি এভাবে আঘাত করেন। উনি একটা বস্তু হাতের মধ্যে লইয়া পাথরের মাঝখানে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা দুই খণ্ডিত হয়ে যায়। ও বন্ধু, আস্তে করে পাথরটা দুখণ্ডিত হয়ে যায়, কিন্তু বিশাল পাথরের মাঝখানে আস্তে করে পাথরটা দুই খণ্ড হয়ে গেছে, দুদিকে চলে গেছে। তাকে দেখে ঈসা নবী ওই পাথরের মাঝখানে একজন লোক নামাজ আদায় করতেছে। কি মনে করেন মিয়া, পাথরের ভিতরে নামাজ পড়ে, সেই পাহাড়ের উপরে পাথর, সেই পাথরের ভিতরে নামাজ পড়তেছে। ঈসা নবী তো ছিটকে গেছে, কিরে মানুষ নাকি জিন? এটা মানুষ তো হইতে পারে না কোনোদিনও, নিশ্চয়ই কোনো জিন। দবদবে সাদা দাড়িওয়ালা, হ্যাঁ দবদবে খুব সুন্দর সুশোভিত এক চেহারাওয়ালা এক লোক সেখানে নামাজ আদায়ের নামাজরত অবস্থায়। তখন আল্লাহ নবী ঈসা অপেক্ষা করলেন। ওই বুজুর্গ নামাজ শেষ করিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম নামাজ শেষ করিয়া তাকায়া দেখে ওনার হাতে একটা তাসবিহ আছে। কি আছে? একটা তাসবিহ আছে। তাসবিহ আছে নি পকেটে? রাহানি তাসবিহ, তাসবিহ একটা মহা অস্ত্র। আপনি তো ঘরের ভিতরে তো আনতে পারেন, ঠিক নাই? আলহামদুলিল্লাহ, এই যে অনেকের কাছে আছে। মুসলমানের বিশাল একটা অস্ত্র হয়েছে তাসবিহ। এই তাসবিহ কিয়ামতের দিন সাক্ষী দিব। ইয়াসিন সূরা পড়েন না, আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় কিয়ামতে তুমি মিথ্যা কথা কইবে, তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা সাক্ষী দিবে। সূরা ইয়াসিন খুলে দেখেন। এজন্য আমার পীরে কইছে হাতের কখনো আজার রাখবেন না, সুবহানাল্লাহ 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 সবসময় কইতেই থাকবেন। হাতের কট গুনবেন, তাসবিহ পড়বেন, ঠিক আছে? এই তাসবিহ সহ হাতের কট সহ সবকিছু আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সুবহানাল্লাহ। এজন্য হাত পারে আসছে যে হ্যাঁ আজাইরা দেওয়া যাবে না। এই যে আমাদের রাজীব ভাই সবকের বয়ান করছে, হাফসে দমের সবক কথা বলছে। হাফসে দমের সবকে যখন আপনি যাবেন, এই ক্লাসে যখন আপনি পড়বেন, তখন এইখান থেকে আপনি রওনা দিবেন খলিলপুর বাজার যাইতে, কতক্ষণ পর্যন্ত এখান থেকে খলিলপুর বাজার পর্যন্ত যাইতে যেতে কতবার আপনি আল্লাহ 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 বলতে পারেন, এই অভ্যাসটা আপনার করতে হবে। করতে করতে এই মারা যাবেন, এই রাস্তা কাঁদবে আপনার জন্য, এই তাসবিহ আপনার জন্য কাঁদবে, এই জায়নামাজ আপনার জন্য কাঁদবে, এই মাটি আপনার জন্য কাঁদবে, এই বাড়ি আপনার জন্য কাঁদবে, আপনার জামা আপনার জন্য কাঁদবে, সব কিছু আপনার জন্য কাঁদবে। এমনকি হাত্তাল হাইতানে ফি জুফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তির জন্য কাঁদে। আল্লাহ আমার উপর দিয়া এই পাগলটা যাইতো, তোমার নাম জপতো। আল্লাহ ইনকারিরত ফেরেশতারা আসবে, আইসা ছবি তুলে নিয়ে যাবে। কি কি করতো? পুলিশ যখন ধরে তাৎক্ষণিক সাথে সাথে পুলিশ চেক করে তার কাছে কোনো কিছু আছে কিনা। বন্ধুরা আমার, মানুষ যখন মারা যায় একদল ফেরেশতা ইনকারিরত আছে, এরা আইসা ওই মানুষটাকে পরীক্ষা করে সে কি কি পড়তো। আপনার মাথার টুপিটার ছবি উঠায় নিবে, আপনার জায়নামাজের ছবি উঠায় নিবে, আপনার পাগড়ির ছবি উঠায় নিবে, আপনার তাসবিহ ছবি উঠায় নিবে। হাসির কথা না, ইচ্ছা করলে আপনি রাখতে পারবেন। এই সমাজে ভর্তি হইতে পীরেরা কি বেচতে নিয়ে যায়?
এই আমলগুলা দেয়, এই আমল করে সে বেচতে যাবে। কোনো মানুষ যদি বলে যে কোনো মানুষকে বেচতে নিয়ে যাবে, এটা সাফ সাফ হারামি কথা, হ্যাঁ এটা শিরকি কথা। কোনো মানুষ যদি এগুলা বলে, এরকম আকীদা পোষণ করে কোনো মানুষ তাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তার জন্য তওবা করতে হবে, সে শিরকি গুনাহ করেছে। হ্যাঁ, আল্লাহর ওলিরা যে আমল দেয়, এই আমল করে সে বেচতে যাবে। সুবহান।